হ্যালো, চলে আসলাম আইটা ইফতার পার্টি নিয়ে। দেখেন তো সাজ্জাদ কি বলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফরিদ ফ্যামিলি বিডি। সো গাইস, আজকে আমরা এসেছি ইফতার পার্টির জন্য শেফ রুকতে। সো গাইস, এখন আমরা এরকমই আছি নরমালি। এখানে খেলার জায়গা আছে, প্লে এরিয়া আছে বাচ্চাদের জন্য। তুমি বাচ্চা না? না, বড়। তো এখন ইফতারের সময় দেখা হবে, ততক্ষণের জন্য 24 রোজা ছিল সেই দিন হচ্ছে ভাবলাম যে ফ্রেন্ড সার্কেলদের সঙ্গে একটা ইফতার পার্টি করি। কলেজের বান্ধবী ছিল ওরা। তো যাই হোক, সে শেওড়াপাড়ার রুফটপে শেফ রুফটপ নামে একটা খাবারের রেস্টুরেন্ট আছে। তো সেখানেই আমরা ঠিক করলাম যে আমরা ওখানে সবাই মিট করব। আর এগুলো সবাই হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড। আসলে কলেজের দিনগুলো এত সুন্দর সময় কাটিয়েছিলাম আমরা, কি আর বলবো। অনেক দিন ধরে সবাই সবার বাচ্চা কাচ্চা, মানে সবার বাচ্চা ছোট, কারো বাচ্চা বড়, সবাই সবার বাচ্চা কাচ্চা নিয়ে এত ব্যস্ত, এত বিজি যে কে কারোর সঙ্গে দেখার কোনো স্কোপই হয় না। তো যাই হোক, ভাবলাম যেহেতু ইফতারি করব, তাহলে ফ্রেন্ডরা মিলে কেন একটা ইফতার পার্টি বা গেট টুগেদারের মতো স্টার্ট করছি না। তো সেটাই করার জন্য সবাইকে বললাম এবং সবাই রাজি হয়ে গেল। যে কজন রাজি হয়েছিল তারা সবাই আসলো। কিছু কিছু বাচ্চাও ছিল, অনেকে বাচ্চা এনেছিল। ও আচ্ছা, আমাদের আন্টিও ছিল। এখন ইফতারের টাইম প্রায় 1 মিনিট বাকি, মানে আর 1 মিনিট বাকি আছে, তারপরে ইফতার। আমাদের ইফতারি মেম্বার এই যে আমাদের ইফতার দিয়েছে, একটা পানি আর একটা শরবত। আর আমাদের ইফতার জিলাপি একটা, 2টা আপেল, 2টা মালটা, আর শসা, শর্মা, চাশনি, কাবাব, ইচকুলা আর পাকোড়া। তো যাই হোক, সাথে আমার রাজপুত্রও কিন্তু ছিল। তো সে হচ্ছে তার খাবারের ডিরেকশন দিতে সে খুবই পছন্দ করে, এবং খাবার কী কী আছে বা না আছে সেগুলো দিতে সে খুবই পছন্দ করে। তো সে ভাবলো যে ঠিক আছে মা, আমি তাহলে দিই। তো যাই হোক, দেখলেন তো আমাদের খাবারে কী কী ছিল। খাবারটা বেশ ভালো ছিল। হয়তো বা এমনও হতে পারে অনেক ক্ষুধার্ত ছিলাম সেই জন্য। নিচে নামার পরে দেখলাম ওরা কেক খেয়েছো। ওরা খাচ্ছিল। তো আমি ভাবলাম যে জিজ্ঞেস করি আসলে কেকটা ওদের কাছে কেমন লাগলো। এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের 2টা বেবি। আচ্ছা, দেখি ওরা কি বলে। সাজ্জাদ, 10-এ কত দিবা? 6.5 আমাদের ইফতারটা। আর কেকটা কেমন ছিল? ভালো ছিল। আঙ্কেল আমাদের ফ্রি কেক দিছে। কোন কেকটা ফ্রি খাইছো? দেখি, দেখাও। এই অরেঞ্জ কেকটা ফ্রি খাইছো? তাই? সবশেষে চা। পাশে ইকরা রেস্টুরেন্ট ছিল, ওটা চাটা এত ভালো আমি না। তো কারণ হচ্ছে চা খাওয়ার জন্য চলে যাই সেই আবেশ হোটেলে। বাসার কাছে এত মজাদার টেস্টি চা আছে জানতামই না। তো যাই হোক, আজকের মতো বিদায় নিব। আর বান্ধবীদের সাথে এই ছোট স্মৃতিটুকু রাখতে পেরে আমি খুবই আনন্দিত। অনেক দিন পর যখন বুড়ো হয়ে যাব, তখন বসে বসে এই ছবি আর ভিডিওগুলো দেখব যে বান্ধবীদের সাথে কাটানো সময়গুলো কেমন ছিল। যেহেতু কলেজেরগুলো রাখতে পারিনি, এখন তো পারছি, এটাই আমরা রেখে যাব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।